হ্যালো বন্ধুরা, তো আজকে আমি আবার তোমাদের সঙ্গে আরেকটা নতুন রেসিপির সঙ্গে এসে গেছি। এইটা দেখে তোমরা গেস করো কি বানিয়েছি। আজকে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা দারুণ রেসিপি, যেটা হচ্ছে ডাম্পলিং। হ্যাঁ, ডাম্পলিং। মোমোস তো তোমরা খুব খেয়েছো, আয়ে দিন মোমোস খেতেই থাকো, কিন্তু এই ডাম্পলিংটা একবার খেলে তোমরা মোমোস ভুলে যাবে একদম খাওয়া। তো আমি এক বাটি সাবুদানা নিয়েছি। ওই সাবুদানাকে একটু ড্রাই রোস্ট করে নেব, যাতে কি এর ভিতরে কোনো ময়েশ্চার না থাকুক, আর ভালোভাবে এটা মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড হয়ে যাক। তো এটাকে কিছুক্ষণ ঠান্ডা করার জন্য আমরা রেখে দেব। আমি এটাকে ভালোভাবে রোস্ট করে নিয়েছি সাবুদানাটাকে। তোমরা যদি চাও তো ছোট সাবুদানাও নিতে পারো। তো চলো ততক্ষণে আমরা সবজি কি সবজি আমরা এর ভিতরে ডাম্পলিংয়ে ফিলিং করব। কিছু স্প্রিঙ্কল অনিয়ন নিয়েছি, আদাটা গাজর নিয়েছি, আর একটা কফি, আর একটা ছোট্ট মিডিয়াম সাইজের শিমলা মির্চ। তো এখন কফিটা আমরা পুরোটা দেব না, এটার 1/4ই দেবো আমরা, শুধু কফিটা ইউজ করব। এতেই অনেক পরিমাণে আমাদের ডাম্পলিং তৈরি হয়ে যাবে, 20-25টা। তোমরা যদি চাও এইটা কফিটাকে পাতলা পাতলা কেটেও নিতে পারো, অথবা চপারে চপ করে নিতে পারো। আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি বড় দিক দিয়ে। এইভাবে খুবই ঝটপট আর তাড়াতাড়ি তৈরি হয়ে যায় গ্রেট করে নিলে। এইভাবেই আমি গাজরটাকেও গ্রেট করে নিচ্ছি, আর শিমলা মির্চটাকে আমি কেটে নেব ছোট ছোট করে চাকু দিয়ে। আগের আর পিছনের পোর্শনটা ফেলে দিচ্ছি। দেখো, এইভাবে যদি তোমরা শিমলা মির্চ কাটো, খুব সুন্দরভাবে শিমলা মির্চটা কেটে যায়। তো আমি এইভাবে ছোট ছোট সব পুরোটা শিমলা মির্চ কেটে নিয়ে নেব। তো চলো আমরা ফিলিংয়ে তৈরি করি। আর স্প্রিঙ্কল অনিয়ন দুটো কেটে নিচ্ছি। আগের এই পোর্শনগুলো সাইডে রেখে দেব, শুধু পিছনের পোর্শনগুলোই নেব আমি। ওইদিকে আমাদের সাবুদানাটাও ঠান্ডা হয়ে গেছে, তো আমরা গ্রাইন্ড করে নিচ্ছি মিক্সার গ্রাইন্ডারে ভালো মতো। এটার একটা ফাইন আমরা পাউডার বানিয়ে নেব। দেখো, সুন্দর পাউডার বেনে গেছে। এখন একটা চালনি দিয়ে চেলে নেব, যেতে কি এর ভিতরে যে বড় বড় এগুলো পার্টসগুলো আমরা পার্টিকেলগুলো বেরিয়ে যাক। আর এতে আমি 4 চামচ মতো কর্নফ্লোর ইউজ করছি, আর আধা চামচ মতো নুন। এখন এই আটাটাকে দুধ দিয়ে মাখবো। দুধ দিয়ে মাখার এটাই একটা রিজন হচ্ছে, আটাটা খুব সুন্দর সাদা সাদা হয় দেখতে, আর খেতেও খুব দারুণ লাগে। এখন এটা আমরা কিছুক্ষণ রেস্টে রেখে দেব। ততক্ষণে চলো আমরা যা ভেজিটেবলগুলো কেটে নিয়েছি ওইটাকে একটা প্যানে অল্প কিছু পরিমাণ তেল দিয়ে সতে করে নিই। 2 চামচ মতো আমি তেল দিয়েছি, বেশি তেল এতে অ্যাড করব না আমরা। এখন আমি আগে শিমলা মির্চটা দিয়ে দিলাম, একটু ভেজে নিয়ে শিমলা মির্চটাকে এখন গাজর আর বাঁধাকপিটা আমরা অ্যাড করে দেব এতে। এটা খুব ঝটপট বাড়িতে তৈরি হয়ে যায়, আর খেতে দারুণ লাগে, অসাধারণ লাগে। তোমরা এইভাবে বাড়িতে তোমরা ডাম্পলিং তৈরি করতে পারো। এখন 1 চামচ আমি এতে ব্ল্যাক পেপার দিচ্ছি, কালো গোলমরিচ পাউডার, আর আধা চামচ মতো নুন দিয়ে দিয়েছি। আর যে আমরা স্প্রিঙ্কল অনিয়নটা কেটে রেখেছিলাম ওইটাও এটাতে অ্যাড করে দিয়েছি। এখন ফ্লেমটাকে আমরা অফ করে দেব। আর এটাতে একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্ট অ্যাড করব, সেটা হচ্ছে, দেখতে যাও কি। আমি একটা প্যানে অল্প কিছু পরিমাণ তেল দিয়ে দিয়েছি, 1 চামচ মতো। এখন রসুন আমি ছোট ছোট কেটে নিয়েছিলাম, আর কিছু এক চামচ রসুন দিয়েছি, 1 চামচ আদা। এখন এটাকে সুন্দর লাল লাল করে ভেজে এতে অ্যাড করে দেব আমরা, সব সবজিটা আমরা সতে করেছিলাম। এতে কি হয়, সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসে যখন ডাম্পলিংটা আমরা খাই।
তো এইদিকে আটাটা দেখো এইভাবেই হয়েছে, কিন্তু এটা যখন আমরা মাখবো তখন খুব হাতে চিপকাবে। তো কিছু ময়দা অথবা আটা তোমরা নিয়ে নিচে এইভাবে ভালো করে এটার একটা তৈরি করে নেবে ডো। এটা একদমই ময়দার মতো হয় না, সুজি তো তার জন্য একটু স্টিকি স্টিকি মতো হয়। তো আমি রুটিগুলো সুন্দর ছোটো ছোটো করে বেলে নিয়েছি। এখন এর ভিতরে ফিলিং করব। এতে মোমোসের শেপ দেবো না, আমি একটা ইউনিক শেপ দিচ্ছি, যেটাকে দেখতেও খুব সুন্দর লাগে যখন বেনে রেডি হয়ে যায়। তোমরা চাইলে তোমরা নিজের মতো কোনো শেপ দিতে পারো এতে। এটাতে বেশি ডিজাইন দিতে গেলে ভেঙে যায়। দেখো দারুণ। এইভাবেই সবগুলো আমরা ডাম্পলিং তৈরি করে নেব এক এক করে। এটা খেতে মোমোস থেকেও খুব ভালো লাগে, মোমোস ভুলে যাবে এটা একবার বাড়িতে যদি তোমরা ডাম্পলিংটা বানিয়ে তৈরি করো। তা এখন একটা কড়াইতে 1.5 চামচ মতো রিফাইন্ড অয়েল দিচ্ছি, যাতে কি ডাম্পলিংটা নিচে লেগে না যাক তলাতে। এখন ডাম্পলিংগুলো এক একটা আমরা এতে অ্যাড করে দেব, আর আধা বাটি এতে জল দিয়ে দেব, যাতে কি এটা সুন্দর স্টিম হয়ে যাক এই জলেই। আর ফ্লেমটাকে একদম লো করে একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 7 মিনিট লো ফ্লেমেই রেখে দেব। তারপরে তোমাদের দেখাবো 5 থেকে 7 মিনিট হয়ে পরে কেমন হয়েছে। দেখো 5 থেকে 7 মিনিট অলমোস্ট হয়ে গেছে। চলো তোমাদের ঢাকনাটা সরিয়ে দেখাই কেমন হয়েছে আমাদের যে ডাম্পলিংটা আমরা বানিয়েছি। দেখো কি সুন্দর হয়েছে দেখতে, একদম ট্রান্সপারেন্ট দেখা যাচ্ছে ভেতরের সবজিগুলো। চলো এবার সসের আমরা তৈরি করি। এতে 2 চামচ মতো আমি কাটা রসুন দিয়ে দিলাম, আর 1 চামচ আদা রসুনটাকে কিছুক্ষণ ভেজে নেব আমরা ভালো লাল লাল করে। তারপরে এতে অল্প কিছু পরিমাণে সস অ্যাড করব ডাম্পলিংয়ের সাথে খাওয়ার জন্য। এটা আমি লঙ্কা বাটা অ্যাড করেছি, মিক্সার গ্রাইন্ডারে আমি লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম, গ্রাইন্ড করে নিয়েছিলাম। ওর সঙ্গেই 1 চামচ মতো টমেটো কেচাপ অ্যাড করছি, আর 1 চামচ সয়া সস, ব্ল্যাক সয়া সস। এখন এতে আধা কাপ মতো জল অ্যাড করে দেব, বেশি জল অ্যাড করব না, আধা কাপের থেকেও কম। 1/4 কাপ বাটিগুলো ধুয়েই আমরা এতে ঢেলে দেব সসের। দেখো আধা চামচের মতো নুন দিয়ে দিলাম, আর এর সঙ্গে আধা চামচ মতো আমি চিনি দিয়ে দেব, যেতে কি সসটা খেতে খুবই দারুণ লাগে। আর 1 চামচ আমি ভরে ভিনেগার দিয়ে দিয়েছি। দেখো কি দারুণ হয়েছে। এইভাবে তোমরাও বাড়িতে ডাম্পলিং তৈরি করে নিতে পারো, খুবই সহজভাবে তৈরি হয়ে যায় ডাম্পলিং। চলো ভিতর থেকে তোমাদের ছিঁড়ে দেখাই কেমন হয়েছে ফিলিং। দেখো কি সুন্দর হয়েছে। যদি তোমাদের আমার এই ভিডিওটা পছন্দ আসে তো প্লিজ বেশি থেকে বেশি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।